টাটা। You have a nice journey. Yo, 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 yo. And she's crying, I don't know why. And she's crying. Dada, tata. Have a safe journey. Happy journey. Tata, have a lovely. So they are going from Damdam airport. From there they will go to Bangalore and then they will go to London airport. After that they will finally reach the US airport. So I am too much excited. Everyone is crying but I am too much excited. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পিয়ালি। এতক্ষণে হয়তো সবাই বুঝতে পেরে গেছেন আমি কোথায় যাচ্ছি। এর আগে যে ভয়েসটা দিয়েছি ওটা আমার বোন, তার নাম হচ্ছে রিমি। তো আমরা যাচ্ছি আজকে ইউএসএ। তো খুবই কষ্টের ছিল দিনটা। সবার মনে আনন্দ থাকলে আমাদের মনে একদমই ছিল না, একটা ভয়ও কাজ করছিল। বাড়ির লোকজনকে ছেড়ে যাচ্ছি সেই একটা দুঃখও ছিল। তখন জানেন তো এমন মনে হচ্ছিল কি ঠিক যেরকম আশীর্বাদী পর শ্বশুরবাড়ি যাওয়ার পালাটা হয়, ঠিক যেরকম মনটা খারাপ হয় ঠিক তেমন হচ্ছিল। আমি চোখের জল একটু আটকে রাখতে পারছিলাম না, সমানে কেঁদেই যাচ্ছিলাম। যে সিকিউরিটি চেক করছিলেন সেও শুধু আমাকে দিয়ে তাকিয়ে যাচ্ছিলেন কে কী হচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো যেতে হবে, কাজের জন্য যেতে হবে, সবাইকে ছেড়ে আবার আসবো। সবাইকে এটাই বলছিলাম মন খারাপ করো না। এই ছবিগুলো তুলে রেখেছিলাম যেন আমি কোনো সময় যদি একা বসে থেকে এগুলো যেন দেখে একটু হাসতে পারি বা মনটা যেন ভালো লাগে। যাই হোক, এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কল আছে, ওইখানে আমরা ভিডিও কল করে দেখে নিতে পারবো, সবাইকে ওটাই বলছিলাম। তো যাই হোক, এবার যাওয়ার পালা, সবাই মিলে আবার চেক ইন হচ্ছে। দমদম এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি। সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো, যেন আমরাও ভালো থাকতে পারি, আশীর্বাদ করো। রিওর এটা ফার্স্ট ফ্লাইট ছিল জ্ঞান হওয়ার পর, খুব ছোটোবেলায় চেপেছে। তোর মনে অনেক কোশ্চেন ছিল, অনেক প্রশ্ন ছিল, সব কিছু জবাব দিতে দিতে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে যাই। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, ওইখান থেকে কানেক্টিং ফ্লাইট ছিল আমাদের লন্ডন থেকে আমরা যাব ইউএসএ। তো ভালোই ছিল। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসার পর তো আমি আমার লাইফে প্রথম এরম এয়ারপোর্ট দেখা, এত সুন্দর ঝাঁচকচকে এয়ারপোর্ট, এত সুন্দর সাজানো, মানে প্রত্যেকটা জায়গায় মনে হয় দাঁড়িয়ে একটা করে ছবি তুলি। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল তো এখান থেকে টার্মিনাল চেঞ্জ করতে হলো। তো এখানে বাস ফ্যাসিলিটি আছে এয়ারপোর্ট থেকে, ওইখান থেকে বাস নিয়ে টার্মিনাল 2-এ নিয়ে যাবে ওরা। তো যেহেতু পরের দিন আমাদের ফ্লাইট ছিল তো আমাদের একটু ঘুমানো দরকার ছিল, খুব টায়ার্ড ছিলাম আমরা ওই দিন সারা রাত একটু ভালো করে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা ইউএসএর জন্য ফ্লাইট নিয়েছিলাম। লন্ডন থেকে ইউএসএ ছিল, দুটো কানেক্টিং ফ্লাইট ছিল। ইউএসএ পৌঁছে গেছি খুবই ভালোভাবে, কোনো অসুবিধা আমাদের হয়নি। জার্নিটা খুব একটা আমাদের অসুবিধা ছিল না, খুবই স্মুথলি জার্নি ছিল আমাদের, কোনো অসুবিধা হয়নি। এয়ারপোর্টেও সপ্রভর বন্ধু নিতে এসেছিলো, কিন্তু তারপর যা অবস্থা হলো আমাদের, একটা যা নিউজ শুনলাম আমরা বা যা আমরা আপডেট পেলাম এয়ারপোর্ট অথরিটি থেকে, সেটা শুনে আমাদের মনটা ভীষণই খারাপ হয়ে গেল। সেই গল্প নিয়ে আরেকদিন আমি একটা ব্লগ করব। তো এই রাস্তা দেখছেন খুবই সুন্দর লাগছে, বেশ সুন্দর পরিষ্কার আকাশ, এরকম আমাদের আমি কোনো দিন দেখিনি, সুন্দর সুন্দর বাড়ি। তো তার সত্ত্বেও একটা মন খারাপ কাজ করছিল। শনিবার রবিবার হলে চট করে বোনের বাড়ি চলে যেতাম, সেটা যেতে পারবো না। গাবু মানে আমার বোনের ছেলে, তার সাথে দেখা করতে পারবো না। রিও পুরনো বন্ধু মানে হিয়ান, ত্রিদীপের সাথে খেলতে পারবে না। এইসবই হচ্ছিল। মা বাপির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে দেখা হবে না। দেওরের সাথে চট করে নিউ মার্কেট চলে যেতাম, সেটা হবে না। তো যাই হোক, এসব নিয়ে চলছি এখন। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর নেক্সট একটা ব্লগের জন্য ওয়েট করবেন, আমার জন্য একটু সেটেল হয়ে যায়। আশীর্বাদ করবেন সব যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ।